8টি বিষয় হইছে কাতার থেকে রোমানিয়ার। তো যে এজেন্সির মাধ্যমে এই বিষয়গুলো উঠছে ওই এজেন্সির নামগুলো আপনাদেরকে আজকে আমি বলে দেব। আসসালামু আলাইকুম গাইস, একটি নয় দুইটি নয় 8টি বিষয় হইছে কাতার থেকে রোমানিয়ার। এই 2025 এসে 8টি বিষয় হইছে, এমনকি একই কোম্পানি থেকে হইছে 8টা ভিসা। তো সব থেকে মজার বিষয় এটাই যে একটি কোম্পানি থেকে আপনার 8টি ভিসা হইছে, আর এই 8টি ভিসা একসাথে উঠছে, মানে একই দিনে এম্বাসি ফেস করছে, আর একই দিনে এই 8টি ভিসা এম্বাসি থেকে কাতারে 8টি ভিসা তাদেরকে একসাথে দিয়ে দিছে। তো যে এজেন্সির মাধ্যমে এই ভিসাগুলো উঠছে ওই এজেন্সির নামগুলো আপনাদেরকে আজকে আমি বলে দেব। আর এই এজেন্সির সাথে আপনারা কথা বলে আপনারা নিজেরাও আপনাদের ফাইলগুলা তাদের মাধ্যমে জমা দিতে পারেন রোমানিয়ার জন্য। তো এখন বর্তমানে কাতার থেকে যারা রোমানিয়ার জন্য নতুন করে ফাইলগুলা জমা দেবেন, তো আপনাদের ফাইলগুলা প্রসেসিং হইতে এমনকি ভিসা হাতে পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগতে পারে এই ভিডিওতে আমি এই বিষয়গুলো বিস্তারিত বলবো। তো সবার কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ আমি যে কথাগুলো এখন বলবো সবার জন্যই এই কথাগুলো শোনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবার কাছে আমার একটি অনুরোধ যে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। তো এখন বর্তমানে আপনারা যারা রোমানিয়ার জন্য ট্রাই করবেন কিংবা রোমানিয়ার জন্য ফাইলগুলো জমা দেবেন, তো আপনাদের ওই ফাইলগুলা প্রসেসিং হইতে কতদিন সময় নিতে পারে। তো আপনাদের এই ফাইলগুলা এখন যারা আপনারা জমা দিবেন রোমানিয়ার জন্য, মিনিমাম আপনাদের ফাইলগুলা এবং আপনাদের ভিসা হাতে পাওয়া পর্যন্ত ওই সময়গুলা 13 থেকে 14 মাস সময় লাগতে পারে। আর এই সময়গুলা কেন লাগবে সেটা আমি একটু আপনাদেরকে বিস্তারিত ভেঙে বলি। তো আমরা যখন কাতার থেকে রোমানিয়া আসছিলাম, আমাদের 4 থেকে 5 মাসের ভিতরে একবারে ভিসা সহ হয়ে গেছে। তো আপনারা জানেন যে 2024-এ রোমানিয়া চেনজেনের অন্তর্ভুক্ত হয়। তো এখন কথা হলো, আপনারা বলবেন যে ভাই আপনারা 4 থেকে 5 মাসের ভিতরে রোমানিয়া চলে গেছেন, এমনকি আমাদের অনেক বন্ধু আছে তারা 4 থেকে 5 মাসের ভিতরে রোমানিয়া চলে গেছে, তাহলে আপনি এখন বলতেছেন যে 13 থেকে 14 মাস কেন লাগবে। তো এটাই আমি আপনাদেরকে এখন বলি। তো 14 থেকে 13 মাস কেন লাগবে, আমরা যখন কাতার থেকে রোমানিয়ার এম্বাসির জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছি, তখন আমরা 10 থেকে 12 দিনের ভিতরে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি। তো আগে যেমন রোমানিয়ার এম্বাসি ডেটগুলা 15 দিন কিংবা 20 দিনের মধ্যে পাওয়া গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা, এখন কিন্তু সেটা নেই। এখন বর্তমানে মিনিমাম 6 থেকে 7 মাস সময় লাগে এম্বাসি ডেটগুলা পেতে। আর মূলত এই কারণেই বর্তমানে রোমানিয়ার ভিসাগুলা হাতে পাওয়া পর্যন্ত 13 থেকে 14 মাস সময় লাগে। তো আপনারা হয়তো আমার কথাগুলো বিশ্বাস করবেন না, তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসাগুলা হয়েছে, আর এই ভিসাগুলা কিন্তু গত জুলাই মাসে হয়েছে। তো জুলাই মাসের 31 তারিখে তারা ভিসাগুলা তাদের হাতে পায়। আর তারা হাতে পাওয়ার পরেই কিন্তু আমি তাদেরকে বলছি যে ভাই আপনারা ভিসাগুলা একটা ফটো তুলেন, আর এই ভিসাগুলা নিয়ে আমি একটা আপডেট দেব। সব থেকে মজার বিষয় হলো এই ভিসাগুলা আমাদের মাধ্যমে হয়েছে। তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি এরকম ইনফরমেশনগুলো কিভাবে পান, বা এই ভিসাগুলো আপনারা কিভাবে পাইছেন। তো ভাই একটা কথা বলি, আমি কিন্তু এই ভিসা সম্পর্কে আজকে নতুন না, প্রায় আমি 2 বছর ধরে এই ইউরোপ নিয়ে কাজ করতেছি। তো হয়তো আমি ইউটিউব চ্যানেল খুলছি বেশি দিন হয় নাই। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে মোয়েমা এজেন্সি। তো আপনারা চাইলে এই এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনাদের ফাইলগুলো তাদের মাধ্যমে জমা দিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা তাদের সাথে অবশ্যই ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন। তো এমনকি আপনারা গুগলের মাধ্যমে এই এজেন্সির ব্যাপারে যদি আপনারা জানতে চান অবশ্যই জানতে পারবেন, কারণ এই এজেন্সিটা সম্পূর্ণ লাইসেন্সকৃত। তো আপনারা কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তো আপনারা গুগলে যাবেন, গিয়ে এই নামে যখন সার্চ দিবেন তখন এই নামের এজেন্সির ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। তো ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের ইমেল আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো আজকে পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।